মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন জানা যাবে আজ। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের মামলার রায়ের এই দিন ঠিক করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গত ২৩ অক্টোবর মামলার বিচার কাজ শেষে রায়ের তারিখ জানানোর জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা নিয়োজিত আছে বলেও জানা গেছে। ট্রাইব্যুনালের সামনে আছেন নূর নবী সরকার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূর নবী সরকার, হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন কখন জানাতে পারেন বিচারপতিরা, আদেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং এছাড়াও অন্যান্য সার্বিক সর্বশেষ খবর জানতে চাই। ১১টার পরে মূলত রায় প্রদান করা হতে পারে, এরকম রায় প্রদানের দিন ধার্য করা হতে পারে এবং ধারণা করা হচ্ছে হয় এই সপ্তাহের মধ্যে, না হলে আগামী সপ্তাহের মধ্যে হয়তো বা রায় ঘোষণা করা হবে, এরকম দিন আসতে পারে যতদূর আইনজীবীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে। আর এরই মধ্যে একমাত্র আসামি এই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কিছুক্ষণ আগে আনা হয়েছে। আর বাকি ২ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা পলাতক রয়েছেন। আজকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আনা হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসলো, সেই গাড়িগুলোতে আসামিকে আনা হয়েছে, এরকম যতদূর আমরা জানতে পেরেছি, এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এখানে আনা হয়েছে। আর বিচারপতিরা ১১টার পরে বসবেন এবং ১ মিনিটের মধ্যে হয়তো বা রায়ের যে দিন সেটি তারা জানিয়ে দিবেন। আজকের আনুষ্ঠানিকতা এই পর্যন্তই। আর ট্রাইব্যুনাল ২-এও অন্য আরও কয়েকটি মামলার সাক্ষ্য গ্রহণ হচ্ছে, সেই মামলাগুলোতেও সাক্ষ্য গ্রহণের জন্য আজকে দিন নির্ধারিত আছে। আর ৩ বিচারপতির বেঞ্চে এই মামলাটিতে কিন্তু গত অক্টোবর মাসের বিচারিক কার্যক্রম শেষ হয়েছিল এবং শেষ হওয়ার পরে কিন্তু আজকে রায় প্রদানের জন্য রাখা হয়েছিল। রায় প্রদানের দিন কবে জানানো হবে সেটি রাখা হয়েছে এবং এই বিষয়টি আইনজীবীকে প্রশ্ন করা হয়েছিল, প্রসিকিউশনের একজন আইনজীবীকে। তিনি বলেছেন এটা আন্তর্জাতিক অনুশীলন যে কোনো মামলা এরকম করে বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে আরেকটি ডেট ধার্য করা হয়, কবে রায় প্রদানের জন্য দিন ঠিক করা হবে, সেজন্য এইরকম করে তারা পরিস্থিতি রেখেছে এবং এটাকে ঘিরে কিন্তু সারা দেশে এক ধরনের লকডাউন কর্মসূচির মতো পরিস্থিতি ঘটেছে এবং নিরাপত্তা পরিস্থিতিও কিন্তু জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে ঘিরে। এখনো পর্যন্ত আমরা অপ্রীতিকর কোনো ঘটনা খবর পাইনি। ১১টার পরে বিচারপতিরা আসবেন এবং তারা এজলাসে উঠবেন, তখন হয়তো রায় প্রদানের দিনটি তারা জানাতে পারবেন। রয়েল।